আমাদের রাজ্যে বিক্রমগড় জঙ্গল দিয়ে যারাই বাণিজ্য করে রাতের বেলায় ফিরছে, আর যেসব গ্রামবাসীরা জ্বালানি সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছে, তাদের রক্তশূন্য দেহ মিলছে জঙ্গল থেকে। আমরা বা মহারাজ কেউই এর সঠিক কিনারা করতে পারছি না। তাই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন। রাজপুরোহিত, আপনি পাইক মন্ত্রীর মুখে নিশ্চয়ই রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনেছেন। হ্যাঁ রাজামশাই, আমি সবই শুনেছি, এবং কি ঘটেছে, কেনই বা ঘটেছে, সবই আমি জানি। আপনি সব জানেন পুরোহিত মশাই? তা বলুন, কে বা কারা রাজ্যবাসীকে হত্যা করছে এইরকম নৃশংসভাবে? মহারাজ, এই দরবারে সবার সামনে কথাগুলো বলা যাবে না। একান্তে আপনার সাথে বিশেষ কিছু কথা আছে। বলুন পুরোহিত মশাই, কি বলার জন্য আমাকে একান্তে ডেকেছেন? আপনি বলেছেন আপনি সব জানেন। হ্যাঁ রাজামশাই, জানি না কথাটা আমি কি করে বলবো। নিঃসংকোচে বলুন পুরোহিত মশাই। মহারাজ, বিক্রমগড় জঙ্গলে কোনো পশুর আক্রমণে মানুষ মারা যাচ্ছে না। একজন ডাকিনীর উদ্ভব হয়েছে এই রাজ্যে, যে কিনা নিজের রূপ, সৌন্দর্য, শক্তি বৃদ্ধির জন্য মানুষের রক্ত পান করছে। তাই মানুষগুলো দেহ রক্তশূন্য অবস্থায় পাওয়া যাচ্ছে। এই ডাকিনীর সঙ্গে আপনার এক গভীর সম্পর্ক আছে মহারাজ। কি বলছেন পুরোহিত মশাই? আমার সাথে সম্পর্ক? কেমন সম্পর্ক? মহারাজ, তাহলে শুনুন। শৈশবকালে আমার বাবা মৃত্যুর সময় কিছু কথা বলে গিয়েছিলেন আমাকে।